হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূ। আমি হলাম সাগরিকা। তো চলে এসেছি একটি অন্যরকম ভিডিও নিয়ে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম যে আমি ফ্রিজ কিভাবে ডিপ ক্লিন করি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ফ্রিজের ক্লিন করার আগের অবস্থা। আর দেখো প্রচণ্ড পরিমাণে বরফও জমেছে, আর মাছের একটু দেখলাম যে কাঁচা মাছ ঢুকিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড, তো ওখানে একটু রক্তও পড়েছে মাছের। যাই হোক, ক্লিন করতেই হবে। তো সবার প্রথমে সব জিনিসগুলোকে একদম টেনে টেনে সব বের করে নিলাম। আমি মাসে একবার করে ফ্রিজ ক্লিন করি, তবে ডিপ ক্লিন করি না। ডিপ ক্লিন আমি করি 2 মাস 3 মাস অন্তর অন্তর একবার করে ডিপ ক্লিন করি। তো প্রথমে সব কিছু বের করে নিয়ে অবশ্যই ফ্রিজটাকে অফ করে নেবে। ফ্রিজটাকে অফ করে নিয়েছি। অফ করে নেওয়ার পর সব জিনিসপত্র ঢিল মেরে ফেলে দিয়ে, মানে বের করে নিয়ে, তারপর ভালো করে একটা বরফগুলো যেহেতু উঠছিল না, আর রিফোস্টও করতে ভুলে গেছিলাম আগের দিন, তার জন্য একটা চাকু দিয়ে ভালো করে বরফগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে বরফগুলোকে প্রথমে সব বের করে নিলাম। এরপর একটা সুতির কাপড় দিয়ে ভালো করে বরফের জলগুলোকে প্রথমে মুছে নিচ্ছি, আর যে টুকরো টুকরো বরফগুলো আছে সেগুলিকে প্রথমে ফেলে নিচ্ছি। আমি তো এইভাবেই 2-3 মাস পর পর ডিপ ক্লিন করি। তোমরা কিভাবে তোমাদের বাড়ির ফ্রিজ ক্লিন করো আমাকে কিন্তু জানিও। আর কমাস অন্তর অন্তর তোমরা ডিপ ক্লিন করো, সেটাও তো দেখো কত বড় বরফের একটা চাই জমেছে। তো যাই হোক, এই সবগুলো বের করে একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এই ট্রেগুলো আমি বাইরে নিয়ে গিয়ে ওয়াশ করব কুয়োর পাড়ে গিয়ে। তো এগুলোকে ভালো করে খুলে নিয়ে প্রথমে এগুলোকে ওয়াশ করব। তার আগে ফ্রিজের পেছনটা কিন্তু ক্লিন করি, কারণ যে জলটা জমে ফ্রিজের, সেটা আমার পেছনে মানে পেছনটা কভার নেই, তাই খুব ময়লা হয়। তো সেই জলটাকে আমি মাঝে মধ্যেই ফেলে দিই। তো এটা 2-3 মাস হয়ে গেল ফেলছিলাম না, দেখো কী পরিমাণে ময়লা হয়েছে। আর পেছনটা ঝাড়াও হচ্ছিল না, তাই একটা ঝাড়ু দিয়ে ভালো করে প্রথমে ঝেড়ে নিলাম। আর ফ্রিজের পেছনটা যেহেতু ঢাকা নেই, তাই তার ফ্রিজের যে ইলেকট্রিকের তারগুলো আছে, জালিটা আছে, সেটার মধ্যেও কিন্তু খুব ময়লা পড়ে। তো সেগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, এবং ফ্রিজের পেছন দিকের ওয়ালটা এবং নিচটাও কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে কিন্তু মুছে নিচ্ছি। কারণ ফ্রিজটা আবার যেকে সেই রেখে দিলে পরে আর কিন্তু ফ্রিজ সরিয়ে ডেলি ঝাঁটা দেওয়া একদমই সম্ভব নয়। তার জন্য এটা যখন আমি ফ্রিজ পরিষ্কার করি ভালো করে, তখন নিচটাও ভালো করে ক্লিন করে নিই। এরপর দেখো যে জল স্টোর করার বক্সটা রয়েছে, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার সেট করে দিয়েছি। এবং এবার যে সাইডটা ওয়ালের পাশে থাকবে, সেই সাইডটাকে ভালো করে প্রথমে ভেজা ন্যাকড়া দিয়ে তার মধ্যে একটুখানি আমি নিরমা দিয়েছি, আর লিকুইড ডিশওয়াশার দিয়েছি, একটু সার্ফ এক্সেল দিয়েছি, আর লিকুইড ডিশওয়াশার দিয়ে ভালো করে সাইডগুলো মুছে নিয়েছি। এরপরে সেই জলটা দিয়েই ভালো করে ফ্রিজের যে ভেতরের আইবক্সগুলো আছে, মানে যেখানে ডিপ ফ্রিজটা আছে, সেগুলিকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি সুতির কাপড় দিয়ে সাধারণত ফ্রিজ ক্লিন করি, তাহলে কোনো স্ক্র্যাচ পড়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ ফ্রিজের যে দরজার যে প্লাস্টিকটা থাকে, প্লাস্টিক না কি থাকে ওটা জানি না, ওটাতে খুব সহজে না চট করে স্ক্র্যাচ পড়ে যায়। তো তার জন্য আমি সবসময় সুতির যে কোনো নাইটি হোক, শাড়ি ছেঁড়া হোক, সেগুলো দিয়েই কিন্তু আমি পরিষ্কার করি। তাতে কি হয়, কোনো রকমের স্ক্র্যাচ পড়ে না। তো এভাবে ভালো করে সব কিছু ওই নিরমা জলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবং দেখো দরজার সাইডে যে রাবারের মতো থাকে, সেগুলিকে কিন্তু আমি ব্রাশ দিয়ে ক্লিন করছি। পুরনো টুথব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করছি, না হলে ওগুলোর মধ্যে একদম কালো কালো ময়লা জমে যায়। ওগুলো কাপড় দিয়ে বা হাত দিয়ে তোমরা পরিষ্কার করতে পারবে না। তার জন্য সেটাকে টুথব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে। তারপর সেই ভেজা ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেওয়ার পর কিন্তু আমি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে আবার ফ্রিজটিকে মুছে নিয়েছিলাম। বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে ভালোবাসো, তাহলে একটি লাইক করবে। আর এখন এত গরম পড়ে গেছে, তো শীতে যা বরফ জমেছিল সব কিছুই কিন্তু পরিষ্কার হয়ে গেল। এখন গরমের জন্য কিন্তু ফ্রিজ একদম রেডি। মানে এখন তো গরমের দিনে ফ্রিজের কাজটা একটু বেশি, তাই তাকে ভালো করে স্নান করিয়ে টরিয়ে একদম পরিষ্কার করে রাখলাম।
তো যাই হোক, ফ্রিজটা ক্লিন করলাম, এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটি লাইক করো। তোমরা একটি লাইক করলে কিন্তু আমি নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট হই। সো প্লিজ কিন্তু ভিডিওটা লাইক করো। আর ভালো লাগলে যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো এভাবেই দেখো আমি নির্মা জলটা দিয়ে প্রথমে মুছে নিলাম এবং বাইরেটা আমি কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো বাইরেটা কলিন দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপর যেখানে আমি জিনিসপত্রগুলো রেখেছিলাম সেই জায়গাটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। এরপর দেখো ফ্রিজের যে নিচের ড্রয়ারটা আছে সেটার মধ্যে আমি আলু রাখি, তো সেখানে একটা পেপার পেতে নিয়েছি আলু রাখার জন্য। তারপর যে এগুলো স্ট্যান্ডগুলো আছে এগুলোকে ভালো করে সব সেট করে দেব এবং পরপর জিনিসপত্রগুলো কিন্তু রেখে দেব। তো এই দেখো বন্ধুরা, ফ্রিজ কিন্তু আমার একদম ক্লিন চকচক করছে, গরমের জন্য একদম রেডি হয়ে গেছে ফ্রিজ। তো এখন এটাকে ভরার পালা। তো প্রথমেই আমি দেখো এখানে লঙ্কা কীভাবে স্টোর করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই বিস্কুটের বাক্সগুলোতে একটা কাগজ পেতে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে কিন্তু লঙ্কা রাখি। এভাবে অনেক দিন লঙ্কা কিন্তু ফ্রেশ থাকে, তোমরাও এভাবে রাখতে পারো। এরপর যেটা যেখানকার জিনিস তাকে সেখানেই রেখে দিলাম। তো তোমরা যেখানে রাখো সেখানেই রাখবে। আর হ্যাঁ, ফ্রিজে কিন্তু অবশ্যই মোমবাতি রাখতে পারো। ফ্রিজে যদি মোম রাখো তাহলে যখন কারেন্ট চলে যাবে, মোম যখন জ্বালাবে তখন কিন্তু মোম খুব কম খরচ হবে এবং মোম বেশি গলবেও না হাওয়াতে। অনেকক্ষণ ধরে একটা মোম কিন্তু জ্বলে, তোমরা লক্ষ্য করো। আর দেখো ফ্রিজ আমার টোটালি কিন্তু কমপ্লিট, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজের ওপরেও আমি যে দেখো এখানে বোতলটা, এটা আমি DIY করেছি, একটা মানি প্ল্যান্ট রাখা থাকে সেটাই রেখেছি। আর ফ্রিজ কিন্তু একদম ক্লিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। বাই।